السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. والله بما تعملون خبير. الحمد لله. সকল প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়ায় মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করে বাইতুর রহমান আহমদ হাদিস জামে মসজিদে বসে আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ পেয়েছি। আমরা সেই আল্লাহর প্রশংসা করি, মন ভরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখিরি নবী, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতের মুসিবতের মাঠে যিনি আমাদের জন্য শাফাআত করবেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত আজকের মসজিদে উপস্থিত শ্রোতাবৃন্দ, মুরব্বিনী কেরাম, যুবক ভাইয়েরা, আমার প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি কাজ ত্যাগ করে নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে ঈদের মুহূর্তেও ব্যস্ততার সময় পার করে আল্লাহর ঘরে আল্লাহর দ্বীন জানার জন্য আপনারা এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকল ব্যবসায়ী ভাইদের পাড়া কল্যাণ করুন, আল্লাহুম্মা আমিন। সকল প্রকার সুন্দর করে দিন, আল্লাহুম্মা আমিন। অনলাইন ভিত্তিক যারা শুনছেন সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনার বিষয় বেশ কয়েকটি। প্রথমে আমরা আলোচনা করব মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদেরকে সাবজেক্ট দেওয়া হয়েছে দ্বীনি ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান জানার গুরুত্ব। কোরআন এবং হাদিসের জ্ঞান জানা কতটুকু দরকার এটা আমরা জানবো। পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার গুরুত্ব এবং সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেখানে কোরআন নাযিল হয়েছে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন মদিনা মুনাওয়ারা, আলোকিত শহর মদিনা, যেখানে যাওয়ার সবারই একটা ইচ্ছা থাকে। সেই মদিনার ইলমের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, মর্যাদা, এই তিনটা বিষয়ে অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা কথা বলবো। মনোযোগ সহকারে আপনারা সকলে বক্তব্য শুনবেন। আল্লাহ সকলকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বি। সবাই প্রিয় ভাইয়েরা, প্রথমেই আমরা আলোচনা করব দ্বীনি ইলম, দ্বীনের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করার গুরুত্ব। আপনারা শুনে খুশি হবেন, আশ্চর্যান্বিত হবেন। দ্বীনের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান এত দামি একটা জিনিস যে এই শিক্ষা ডাইরেক্ট শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দেন, আল্লাহ নিজে টিচার, আল্লাহ শিক্ষা দেন, এই কোরআন আল্লাহ শিক্ষা দেন। তাহলে যেই বিদ্যা, যেই ইলম, যেই নলেজের টিচার, শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই শিক্ষায় আমাদের শিক্ষিত হওয়া খুব বেশি দরকার, অনেক জরুরি। যদি বলবেন দলিল, সুবহানাল্লাহ, দেখেন তো কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 3 সূরা নম্বর 2 নম্বর সূরা আল বাকারা 31 নম্বর আয়াত। এটা আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ যে শিক্ষক এটা আল্লাহ বলেছেন। একই কথা কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 14 সূরা নম্বর 4 সূরাতুন নিসা আয়াত নম্বর 114। এখানে আল্লাহ বলেছে আমি টিচার, আমি শিক্ষক, সুবহানাল্লাহ। একই কথা কোরআন কারীম পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 8 থেকে 9 সূরাতুর রহমান, সূরা আর রহমান, এই সূরাতেও আল্লাহ বলেছেন আল্লাহ শিক্ষক। তাহলে যেই শিক্ষার শিক্ষক আল্লাহ, ওই শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দুইটা আয়াত শুনি। 2 নম্বর সূরা আল বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াত সূরা আল বাকারা। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। দেখেন আমাদের দেশে আল্লামা, আল্লামা কাকে বলা হয়? তিনি সবচেয়ে বেশি ভালো জানেন। এটা হলো আল্লামা। আর আল্লামা আইন লাম মিম, আল্লামা অর্থ হলো তিনি শিক্ষা দেন, শিক্ষক। এবং একটা হাদিস আপনাদের অনেকের মনে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তাআল্লামা যিনি শিক্ষা গ্রহণ করে, ছাত্র। আর তা বাদ দিলে আল্লামা মানে যিনি শিক্ষা দেন। এই আল্লামা শব্দটা আল্লাহ নিজের জন্য, মানে আমি শিক্ষক, আল্লাহ যে শিক্ষক। আল্লাহ আল্লামা শব্দটা কোরআনে কয়েক জায়গায় ব্যবহার করেছে। তার একটা বললাম আল্লামা আদামা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল আসমা, কিছু জিনিসের নাম। কি নাম? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 1 নম্বর খণ্ড 2 নম্বর সূরা আল বাকারা 31 নম্বর আয়াত খুলে এখানে আল্লামা আদম আল আসমা বলতে আল্লাহ তাআলা আদমকে আকাশ, জমিন, পাহাড়, পর্বত, ঘোড়া, গরু, গাছপালা, এই জিনিসের নাম আল্লাহ শিক্ষা দিয়েছেন প্রথমে। তাহলে প্রথমে আল্লাহ আদমকে শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালাম। এরপর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, জি আল্লাহ, আচ্ছা তোমরা কি বলতে পারো এগুলোর নাম কি? বলছে সুবহানাকা, আল্লাহ আপনি পুত পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো বিদ্যা নাই, আমরা তো জানি না এগুলোর নাম কি। ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখাইছেন এইটুকুই আমরা জানি, আমরা এগুলোর নাম বলতে পারবো না। এবার আল্লাহ আদম বলছে, আদম জি, আচ্ছা তুমি কি বলতে পারবো এগুলোর নাম কি? বলছে হ্যাঁ বলতে পারবো, কারণ আল্লাহ শিখাইছে। আচ্ছা বলো তো এগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন যে এটা এই, এটা এই, এটা এই, তখন আল্লাহ এই ফেরেশতারা উসজুদু লি আদম, এই যে তখন আদম পড়ছে তোমরা দরজায় আদমকে সিজদা করো। এই দেখেন শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেন, শিক্ষার মাধ্যমে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন, এটা তার প্রমাণ। আদম আলাইহিস সালাম পারছে, ফেরেশতারা পারে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষক। শিক্ষা গ্রহণ করেছে কি? আদম আলাইহিস সালাম। পরীক্ষা হলো, তাহলে শিক্ষক আল্লাহ তাআলা, ছাত্র আদম আলাইহিস সালাম এবং ফেরেশতারা। পরীক্ষা হলো, পরীক্ষায় পেয়ে গেল আদম আলাইহিস সালাম, ফেরেশতারা জানে নাই তাই তারা পারে নাই। আর পরীক্ষায় পারার কারণে আল্লাহ বলেন ঠিক আছে আদমকে সিজদা দেও। এই যে দেখেন ইলমের কারণে, জানার কারণে, এই বিদ্যার কারণে আল্লাহ আদম আলাইহিস সালামের সম্মানকে বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 14 সূরা নম্বর 4 সূরার নাম সূরা নিসা আয়াত নম্বর 113 থেকে 14। আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কিতাব আল্লাহ কোরআন নাযিল করেছেন, ওয়াল হিকমা সুন্নাহ ওয়া আল্লামাকা, এই যে দেখেন এখানেও আল্লামা আসছে, আগের আয়াতে আল্লামা, এখানেও আল্লামা।
ওয়াল্লামাকা, কাপ মানে আপনাকে, এবং আল্লাহ আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন মা এমন বিদ্যা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না। তাহলে আল্লাহ আপনাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছেন যে বিদ্যা আপনি জানতেন না। তাহলে আল্লাহ শিক্ষা দিলেন কাকে? আদম আলাইহিস সালাম। আল্লাহ শিক্ষা দিলেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে যেই শিক্ষার শিক্ষক আল্লাহ দিলেন আদমকে, দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই শিক্ষার গুরুত্ব আছে না নেই? অনেক আছে। হয়তো বলবেন তাহলে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আমাদেরকেও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। দলিল খুলেন না কোরআন কারীম, পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 8, সূরাতুর রহমান, আয়াত নম্বর 3। আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই দেখেন আবার আল্লাহ মারছে, আল্লামাল কোরআন, আল্লাহ তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আমরা আল্লাহকে দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, অনেকে মদিনায় যায় নাই, মক্কায় যায় নাই, কাবাগর দেখি নাই, সব কিছু না দেখে আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহকে দেখি নাই। কিন্তু আল্লাহর কালাম কোরআন মাজিদ আমাদের সামনে আছে, আল্লাহর কোরআন, আর এই কোরআনটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। অতএব এই কোরআন শিক্ষার গুরুত্ব অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। 4 নম্বর দলিল, এই যে আমরা বয়ান করি, বক্তৃতা দিই, বয়ান, হুজুর একটা বয়ান করেন, জুমার দিন বয়ান হয়, এই বয়ানের শিক্ষক কে জানেন? আল্লাহ। পরের আয়াতটা কি? আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখানে আল্লামাহুল বায়ান, দেখেন বারবার আল্লামা আল্লামা আসতেছে। আল্লামাহুল বায়ান, আল্লাহ তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছে, বক্তৃতা, ভাষণ। এই বক্তৃতা, ভাষণ, বয়ান, লেকচার এর মাধ্যমে মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে, কারণ এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষের মুখে জড়তা, কথা বলতে পারে না, বোঝাতে পারে না, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লামাহুল বায়ান, আল্লাহ বয়ান, বক্তৃতা, লেকচার তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। 4টা আয়াত বললাম, 4টা আয়াতে যেই বিদ্যার ডাইরেক্ট শিক্ষক আল্লাহ। 4টা আয়াত কোথায় কোথায়? 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, 31 নম্বর আয়াত 2 নম্বর সূরা সূরা আল-বাকারা, 2 নম্বর আয়াত 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 4 নম্বর সূরা সূরা নিসা 113 নম্বর আয়াত। 3 নম্বর দলিল কোরআন কারীমের 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা রহমানের 2 নম্বর আয়াত এবং সূরা রহমানের 4 নম্বর আয়াত। এই 4টা দলিল দিলাম যেখানে আল্লাহ শিক্ষা দেন, আল্লাহ শিক্ষক। ওই বিদ্যা, যে বিদ্যা আমাদের সামনে আছে, এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদের সকলের শিক্ষা দরকার। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। 5 নম্বর দলিল কোরআন কারীম আপনারা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 40 বছর হলো, হেরা গুহায় যাচ্ছেন। আপনারা অনেকেই হেরা গুহা দেখেছেন, অনেকে ওঠার সৌভাগ্য হয়েছে, অনেকে সেই পাহাড়ে উঠেছেন। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, কিন্তু ওঠা অনেক কঠিন ছিল। সেই হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন সেখানে অবস্থান করেছেন, সেখানে তার জন্য খাবার নিয়ে যাওয়া হয়েছে। লং টাইম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় থাকার পরে এই বিশাল মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ কোরআন নাযিল করলেন। প্রথমে হালাল না, হালালের কথা বলে নাই, হারামের কথা বলে নাই, সুদের কথা বলে নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আত্মীয় স্বজন, বিবাহ, কোনো বিষয় না। প্রথম যে আয়াতটা নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম আয়াতটাই বিদ্যা অর্জন করা, প্রথম আয়াতটাই দ্বীন শিক্ষা করা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 5টা দলিল দিলাম কোরআন থেকে, যেটাতে স্পষ্ট প্রমাণ হয় দ্বীন শিক্ষার গুরুত্ব। 6 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 8, লাইন নম্বর 1, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, আল্লাহ নবী আপনি জানেন, বিদ্যা অর্জন করেন, আপনাকে জানতে হবে। কি জানতে হবে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এই যে দেখেন, আল্লাহ তার রাসূলকে বলেছেন জানেন, বিদ্যা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের মাধ্যমেও দ্বীনের জ্ঞান শিখতে হবে, জানতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে, গ্রামের মানুষের কাছে তথ্য পৌঁছাতে হবে। এটা তার প্রমাণ। আমরা ইতিমধ্যে আপনার কাছে 6টা দলিল দিলাম।
এটা কিসের দলিল? কোরআন এবং সুন্নাহ জানতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। না জেনে কিছু বলা যাবে না, অহেতুক কিছু বলা যাবে না, মানুষের কান কথা শুনে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলছেন কোরআন কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 4, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আল্লাহ বলছেন ولا تقف ما ليس لك به علم। ইলম মানে জ্ঞান। যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার বিদ্যা নাই, ওই বিষয়ে তুমি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, ধাক্কাধাক্কি করো না, দোষারোপ করো না। যেটা তোমার জানা নাই চুপ থাকো। কারণ ইন্না সামা তোমার কান, ওয়াল বাসারা তোমার চক্ষু, ওয়াল ফুআদা তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আমার অনেক সৌদি প্রবাসী আছে। মাসউল মানে কি? দায়িত্বশীল। ইন্না মাসউল, তুমি মাসউল, তোমার কি দায়িত্ব? মাসউল মানে দায়িত্বশীল। আল্লাহ তোমার চোখ, তোমার কান, তোমার এই অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সব আল্লাহর কাছে মাসউল। সব কিছু আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনারা সবাই জানেন মাসউল মানে কি? মাসউল মানে দায়িত্বশীল। আমার 7টা দলিল দিলাম যে বিদ্যা ছাড়া কোনো উপায় নাই। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতেই হবে, কারো কান কথা শোনার সুযোগ নেই। আবু দাউদের একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবা, মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনে তাই বলে বেড়ায়। মানুষের কাছে যা কিছু শুনে এটাই সঠিক মনে করে, এটাই মানুষের কাছে বলে বেড়ায়। মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কোনো কিছু শোনার পরে, জানার পরে তদন্ত করতে হবে, যাচাই বাছাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে। এরপর মানুষের কাছে বলতে হবে যে এটা এই সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 8 নাম্বার দলিল আমরা কোরআন থেকে দলিল দিচ্ছিলাম। 8 নাম্বার দলিল কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানার গুরুত্ব। এটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীম 3 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা। ভালো করে খেয়াল করেন, আমরা ভালো দলিল দেব। দ্বীনের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখতে হবে প্রত্যেকটা মুসলমান। যেই মুসলমান, যেই ঈমান এনেছে, যার ভিতরে একটু ঈমান আছে, তাকেই কোরআন এবং সুন্নাহর এতটুকু পরিমাণ জ্ঞান শিখতে হবে। সবাইকে আলেম হতে বলছে না, সবাই আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুয়াজ্জিন হবে, এটা আমি বলছি না। সবাই হাফেজ হতে বলছি না। কিন্তু এতটুকু পরিমাণ বিদ্যা আপনাকে অর্জন করতে হবে, যতটুকু পরিমাণ বিদ্যা অর্জন করলে আপনি নিজে হালাল এবং হারাম থেকে বাঁচতে পারবেন, জঘন্য কাজ থেকে বাঁচতে পারবেন, জাহান্নামের পথ থেকে বেশি জান্নাতে যেতে পারবেন। এই পরিমাণ বিদ্যা কিন্তু আপনাকে অর্জন করতেই হবে। কারণ 224 নম্বর হাদিস ইবনে মাজাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলমানকে দ্বীনের জ্ঞান শিখতেই হবে, জানতেই হবে। কারণ আমার ভাই, যদি ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনাকে আগামীকাল পাঠানো হয় যে আব্দুল্লাহপুর থেকে নাসিরাবাদ, এই এলাকা থেকে, নাসিরাবাদ এই এলাকা থেকে 50 জন যুবককে আমরা পাঠাবো আগামীকাল। ডক্টর ইউনূস সাহেব বলতেছে ফিলিস্তিন পাঠাবো। কেন? তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। তা আপনি পিস্তল কেমনে চালাতে হয় সেটা জানেন না, যুদ্ধের ময়দানে কোথায় কি পোশাক পরতে হয় সেটা জানেন না, লোকেশন জানেন না, কেমনে আক্রমণ করতে হয়, কেমনে নিজেকে সেভ করতে হয়, কিছুই জানেন না। এক কথায় আপনার বিদ্যা জিরো। যুদ্ধের ময়দানে আপনার বিদ্যা যদি জিরো হয়, তাহলে আপনি নিজেই নিজেকে বাঁচাতে পারেন না। আপনি ফিলিস্তিনকে কেমনে বাঁচাবেন, মুসলমানকে কেমনে বাঁচাবেন, নিজেই তো সেভ না। ঠিক জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই মুসলিম উম্মাহকে বাঁচাতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহর ওই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনি নিজে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গ্রামকে আপনি অন্যায় থেকে বাঁচাতে পারেন। এই পরিমাণ জ্ঞান শিখতে হবে। সম্পূর্ণ কোরআন হাদিস মুখস্থ করে বড় আলেম হতে হবে এটা বলছি না, হতে পারলে ভালো। তাহলে চলেন আল্লাহ তাআলা কি বলছেন দেখেন তো। কোরআন কারীম 3 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইন সূরা বাকারা। কোরআন কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 11, পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 19, পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 19, পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2। কোরআন কারীম পারা নাম্বার 11
কোরআন কারীম পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10, কোরআন কারীম অসংখ্য আয়াত পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 5, কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 12 এবং 19, কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 16 সূরা ফাতির, কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 18, কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 2। এতগুলো হলো আয়াত, মানে দ্বীনের জ্ঞান শিখতে হবে, জানতে হবে, এগুলো আয়াত। এর আগে সেশনটা বলছি, চলেন দুই কিছু আয়াত আমরা জানি। তো দ্বীনের জ্ঞান ছাড়া কোনো উপায় নাই, শিখতেই হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীম 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 2 নম্বর সূরা নাম সূরা আল বাকারা আয়াত নম্বর 270। আপনারা মিলিয়ে দেখবেন, কারণ আমিও ভুল বলতে পারি, আমিও মিথ্যা বলতে পারি, হতে পারে আমি মিথ্যা বলতেছি, আমি ভুল বলতেছি, হতে পারে আমি আপনাদেরকে ভুল বলতে লাগতেছি। এই জন্য প্রত্যেকটা কথা আমানত হচ্ছে প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক বলা, আর আমি দলিল ভিত্তিক বলার চেষ্টা করছি। আপনারা জানেন, মানেন, বোঝেন, তদন্ত করেন, এরপর সেটা আমল করেন। আল্লাহ তাআলা বলছেন يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ বলছেন ইউতি হিকমাতা মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকেই এই কোরআন সুন্নাহর জ্ঞান দেই, সবাইকে আমি বিদ্যা দান করি না। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমার সন্তান মাদ্রাসায় পড়বে, আমার সন্তান মাদ্রাসায় যাবে, মাথায় টুপি, গায়ে জুব্বা, মানুষের বাড়িতে খাবে, মানুষের বাড়িতে কোরআন পড়বে, 5,000 বেতন টাকা চাকরি করবে, আমার সম্মানের কোনো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, হুজুর, মৌলবী, মোল্লা ইত্যাদি কথা বলে মানুষ ডাকবে। জি না, এই বিদ্যা আল্লাহ সবাইকে দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 2 নম্বর সূরা আল বাকারা 270 নম্বর আয়াত। আল্লাহ বলে সবাইকে দেই না, আমি যাকে চাই, যাকে পছন্দ করি তাকে এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আমি আল্লাহ তার কল্যাণ চাই, আমি আল্লাহ যার মঙ্গল চাই, আমি আল্লাহ যার উন্নতি চাই, তাকেই এই দ্বীনের জ্ঞান দান করি, সবাইকে দ্বীনের জ্ঞান দান করি না। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ আছে বিড়ি, সিগারেট, হেরোইন, আফিম, জর্দা, গোল, গিবত, পরনিন্দা, চগলখড়ি, আটমারি, পাটমারি, দোকান, পাট, হাট, বাজার, সিনেমা হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশে অন্যায় নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটাই তার প্রমাণ। মাগরিবের পরে আল্লাহর ঘরে আল্লাহ আপনাকে মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা কোন জ্ঞান? কোরআন কারীম 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেওয়া হয়েছে, তারাই আল্লাহকে চিনে। কারণ কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যায় না। কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞান না থাকলে আল্লাহকে চেনা যায় না। আল্লাহকে কিভাবে চেনা যাবে বলেন? কারণ যারা মাজারে আছে, ডাইরেক্ট মাজারে সিজদা দিচ্ছে, তাও কিন্তু আল্লাহকে চিনে, আল্লাহকে চেনার দাবি করে। কিন্তু মাজারে যদি কেউ আল্লাহকে সিজদা দেয় আর যদি বলে আমি আল্লাহকে চিনি, তাহলে কি হলো? কারণ সিজদা দিতে হবে কাকে? সিজদার হকদারকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিজদা দিতে হবে। এই জন্য আল্লাহ বলছে ওয়াবুদুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, তারা কখনো আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করতে পারে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআন কারীম 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন আমি যাদেরকে ইলম দিয়েছি তারা কখনো বলতে পারে না যে না তোমরা আমাকে বাদ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো। মা কানা লিবাশা, কোন মানুষের জন্য সম্ভব নয় আইয়ুদিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ যাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়েছে তার পক্ষে সম্ভব নয় সে মানুষকে বলবে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে মানো। বরং যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে সে সবসময় বলবে তোমরা সবাই আল্লাহকে মানো। সুবহানাল্লাহ।
এবং আপনারা জানেন নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নেওয়ার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার মাঝে প্রায় 600 থেকে 650 বছরের ব্যবধান। প্রায় 570 বছর পরে 570 বছর পরে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। তো এই যে লম্বা টাইম নবী নাই, কিতাব নাই, বা নবীকে আল্লাহ তুলে নিয়েছেন, কিতাব বিকৃত করে ফেলছে ইহুদি এবং খ্রিস্টানরা, এই লম্বা টাইম সারা পৃথিবীতে এমন অন্যায় হয়, সমাজের মধ্যে অন্যায় এত বেড়ে গিয়েছিল, সেই তৎকালীন সমাজে, আরব সমাজে সন্তানটা মাকে বিবাহ করত, সৎ সন্তানটা মাকে বিবাহ করত, মানে জেনা বেবিচার অন্যায় দিয়ে সমাজ ভরে গিয়েছিল। ওই মুহূর্তে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আর বলছেন কি জানেন, এই সমাজ যদি সংস্কার করতে হয় আপনাকে ইলম শিখতে হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। দলিল 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 2 নম্বর সূরা সূরা আল বাকারা। আল্লাহ বলেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ويعلمهم الكتاب والحكمة। মনে আছে আপনাদের আল্লামা মানে কি? আল্লামা বলেন তো কি? যিনি শিক্ষা দেন। আমরা অনেকগুলো আয়াত বলছি এখানে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পৃথিবীর মানুষকে কিতাব, আল্লাহর কালাম, হিকমা, নবীর সুন্নাহ এটা শিক্ষা দেন। সমাজের মানুষকে কোরআন এবং হাদিস শিক্ষা দিলে সমাজ সংস্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ বলবেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 2 নম্বর সূরা সূরা আল বাকারা 152 নম্বর আয়াত বলছেন, كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। আল্লাহ বলেন আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একটা নবী পাঠাইছি। নবীর কাজ কি? ইউআল্লিমুহুমুল কিতাব, নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিবে। ওয়াল হিকমা, নবী মানুষকে হাদিসের জ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে নবী তোমাদের অন্তরটাকে ফ্রেশ বানাবে, পরিচ্ছন্ন করবে, তোমাদের অন্তর নফসকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীম 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 11 সূরা নম্বর 3 সূরা আলী ইমরান। আল্লাহ বলছেন لقد من الله على المؤمنين। আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন। দয়া কেমনে দয়া করছেন? ইদবাহা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা মুমিনদের কাছে একজন নবী পাঠায়া, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যেই নবী তোমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দেন, ওই নবীকে আল্লাহ পাঠায়া তোমাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 12 লাইন নম্বর 4-5 সূরা জুমআ 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। দেখেন এই আল্লামা শব্দ দিয়ে আপনাদের কাছে আগে 4টা দলিল দিয়েছি, এখন আরো 4টা, মানে কোরআন কারীমে প্রায় 8 জায়গায় 8টা স্থানে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ শিক্ষক, নবী শিক্ষক, আর এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখতে হবে, এটা তার প্রমাণ। যেমন আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতার সমতুল্য। মুআল্লিমুকুম মুআল্লিমু, আমি তোমাদেরকে তালিম দিব, শিক্ষা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু মুআল্লিমান, মুআল্লিম মানে কি? শিক্ষক। যারা আরবে ছিলেন তারা বুঝবেন মুআল্লিম, এটা মুআল্লিম, মুআল্লিম মানে শিক্ষক। আচ্ছা, বুইসতু মুআল্লিমান, আল্লাহ নবী বলেন আমি মুআল্লিম হিসেবে দুনিয়াতে আসে, মুআল্লিম আমি তালিম দেব।
আমি তোমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দেব। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বুইসতুলি ওয়াতিম্মা মাকারিমাল আখলাক", আমি তোমাদেরকে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অসংখ্য দলিলের মাধ্যমে প্রমাণিত হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান কতটা জরুরি। এবার আপনারা বলবেন যে সাহেব, হুজুর অথবা যাই বলেন যে আমাদের বয়স তো 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, আমরা এখন কিভাবে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা করবো? কেমনে আমরা যাচাই বাছাই করবো? আপনাদের জন্য আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 11, 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন সূরাতুন নাহাল আয়াত নম্বর 43। আল্লাহ বলেন, فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। পৃথিবীর মানুষ, যদি তোমাদের কোনো জিনিস না জানা থাকে, তোমাদের একটা জিনিস জানা নাই, ফাসআলু আহলা যিকরি, তাহলে তোমরা যোগ্য আলেম, কোরআন এবং সুন্নাহর পণ্ডিত, ভালো আলেম, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলেই হবে না, দলিল ভিত্তিক তাদের কাছ থেকে তোমরা উত্তর গ্রহণ করো। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল, মূর্খ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তির মেডিসিন হচ্ছে মানুষ প্রশ্ন করা। যে যত মূর্খ, সে যদি বেশি করে প্রশ্ন করে জানার চেষ্টা করে, তাহলে তার মূর্খতা, অজ্ঞতা দূর হয়ে যাবে, সে শিক্ষিত হয়ে যাবে, জাননেওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা হুসনুস সুআলি ওয়া নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করা এটা বিদ্যা অর্ধেক। তার মানে আপনারা যদি বলেন আমরা তো জানি না, আমরা কিভাবে শিখবো, তাহলে আপনাদের জন্য উত্তর হচ্ছে আপনারা আলেমদেরকে প্রশ্ন করার মাধ্যমে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকেও আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা খুব খুশি হয়েছি, অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সাধারণত হালাকায় এত মানুষ হয় না, আমরা খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। আজকেও আপনাদের জন্য উন্মুক্ত প্রশ্ন উত্তর থাকবে, আপনারা মন ভরে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ শেষে। আচ্ছা, চলেন কোরআন এবং সুন্নাহর কি জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 16, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা ফাতির আয়াত নম্বর 28। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের মধ্যে, পৃথিবীর মানুষের মধ্যে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে কারা জানেন? আল উলামা, আলেমরা। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণী, সকল মানুষের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? আলেমরা, যোগ্য আলেম, যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে এবং বিশ্বাস করে যে না, আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, এরকম যোগ্য আলেম যারা, তারাই আল্লাহকে বেশি ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে, তাদের দ্বারা কখনো পাপ, পারাপারি, অন্যায় কখনো হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে যোগ্য আলেম হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা জানে, আল্লাহ তাদের সম্মানকে বাড়া দিয়েছে। 2টা আয়াত খুলেন কোরআন কারীম। আমি কিন্তু এখন পর্যন্ত কোরআন কারীমের দলিল শেষ করি নাই, কারণ কোরআন থেকে দলিল চলছে। এই দ্বীনের জ্ঞান দেখেন আল্লাহ কি বলছেন, সুবহানাল্লাহ। কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 18, 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা জুমার আয়াত নম্বর 11 থেকে 13। আল্লাহ বলছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ নবী জি আপনার পৃথিবীর মানুষকে জানাই দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা কোরআন হাদিস জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, এই দুই দল কি সমান হতে পারে না? যারা কোরআন সুন্নাহ জানে আর যারা জানে না, হাল ইয়াস্তাউই, এরা কি সমান সমান? জি না, কখনো সমান সমান নয়। তাহলে কেমন, তাদের মর্যাদা কেমন? যারা কোরআন হাদিস জানে, এটা আল্লাহ আরেকটা আয়াতে বলছেন, দেখেন কোরআন কারীম পারা নম্বর 28 নম্বর পারা
2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 14, সূরাতুল মুজাদালা, আয়াত নম্বর 13 থেকে 14। আল্লাহ এটা বলছেন, আল্লাহ বলছেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আগে আল্লাহ কি বলল? যারা কোরআন হাদিস জানে সারা পৃথিবীতে তারাই আল্লাহকে বেশি ভয় করে। এরপর আল্লাহ কি বললো? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, সমান না। মর্যাদা আমাদের উপরে। কতটুকু মর্যাদা? এটা আল্লাহ বলছে ইয়ারফা'িল্লাহ। ইয়ারফা'িল্লাহ মানে আল্লাহ সম্মানকে বাড়ায় দিয়েছে, আল্লাহ মর্যাদা উন্নত করেছেন। কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, ইলম মানে যাদের ইলম মানে জ্ঞান, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, যাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, তারা যারা আল্লাহ তাদের সম্মানকে অনেক অনেক বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হয়তো বলবেন সাহেব শুধু সম্মানের কথা বলছেন, কি সেই সম্মান? কি সেই সম্মান? এবার আমরা দেখেন কি সেই সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, তিরমিজি হাদিস, কি মান খারাজা লিতালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যারা ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে, যেমন আপনারা আজকে এই মসজিদে কেন আসছেন? ইলমের জন্য। এই মসজিদে আসছেন কেন? বিদ্যার জন্য, ইলমের জন্য। আমার এখানে বিজনেসম্যান বাইরে আসছে, তারা এত ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই সবার ব্যবসা ছাড়া কেন আসছে? এখানে কি টাকা দিবে, টাকা দেবে, খাওয়া দেবে, সম্মান দেবে, কোনো সম্মান, পদবী, মর্যাদা কিচ্ছু না। এখানে যারা আসছে সবাই ইলমের জন্য আসছে। আর আল্লাহ নবী বলেছেন মান খারাজা লিতালাবিল ইলম, যারা বিদ্যা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর পথে আছে। হাত্তা ইয়ারজিআ, বাড়িতে ফিরে না যাওয়া পর্যন্ত। ওই যে সন্ধ্যা 6টায় বাড়ি থেকে বের হয়েছে, 8:30 9টায় বাড়িতে যাবেন, এই 2.5 ঘন্টা 3 ঘন্টা আপনি আল্লাহর রাস্তায় আছেন। যদি মারা যান তাহলে আপনি শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা দেবেন কে? আল্লাহ আকবার। শুধু কি এখানে শেষ? জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন, দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য অথবা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার এবং প্রসারণ করার জন্য যারা সকালবেলা আল্লাহর রাস্তায় বের হয়েছে অথবা সন্ধ্যাবেলা বের হয়েছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আচ্ছা আপনারা বলেন তো, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের সাথে যে জায়গা, যে দোকান, অনেক দাম না? অনেক দাম। এটা যদি পুরান ঢাকা যান আরো দাম, গুলিস্তান গেলে আরো দাম, বসুন্ধরা গেলে আরো দাম, যমুনা ফিউচার গেলে আরো দাম, মক্কাতে জমজম টাওয়ারের কাছে গেলে আরো দাম। এরপর যদি জাপান যান, জাপানে বিআইপি জায়গা, আমেরিকা, যুক্তরাজ্য, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে এরকম গুরুত্বপূর্ণ জায়গা আরো দাম। আর সারা পৃথিবীর দাম তাহলে কত? সারা পৃথিবীর কত দাম সেটা বলে শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, সকালবেলা অথবা সন্ধ্যাবেলা একটা টাইম যদি তুমি দিনের জন্য বের হও, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আরে সারা পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে এগুলো যদি এক পাল্লায় রাখা হয়, দিনের জন্য তুমি বের হয়েছ, ওই সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে এর সবচাইতে তোমার উত্তম হচ্ছে তোমার দিনের জন্য একটু সময় বের হওয়া। আমার প্রিয় ভাইরা, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা সম্মান। এই যে আমাদের দেশে কোনো প্রেসিডেন্ট যদি আসে, অথবা গতকাল ডক্টর ইউনূস সাহেব গিয়েছেন কোথায়? জাপানে গিয়েছেন, আজকে টোকিওতে আছেন, এবং সেখানে লেকচার দিয়েছেন। অথবা কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প এসেছে সৌদি আরব। বা নর্মালি একটা নিয়ম আছে, রাষ্ট্রপ্রধান বা ভিআইপি কেউ আসলে লাল গালিচা দিয়ে তাকে কি সম্মান দেওয়া হয়। কেউ অন্যরকম বিভিন্ন সিস্টেম আছে, তাদের সম্মানে যায়, গালিচা বিছিয়ে দেওয়া হয়, ভিআইপি পার্সন। সুবহানাল্লাহ। আমার ভাই, পৃথিবীর একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টের জন্য সম্মানার্থে লাল গালিচা ইত্যাদি বিছিয়ে দেয়, এটাই আমাদের চক্ষুকে ঠান্ডা করে। কিন্তু সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ফেরেশতা, পৃথিবীর নাম
হেফাজত করে, তারা তাদের নূরের পাখা, নূরের পর্দা তারা পিছিয়ে দেয়। কার জন্য? লিতলাবিল ইলম, যারা ইলমের জন্য বের হয় তাদের জন্য তারা তাদের পাখা পিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনারা আসছেন হেঁটে হেঁটে, আপনাদের পায়ের নিচে পাখা পিছিয়ে দিয়েছে কে? ফেরেশতারা। শুধু কি তাই? ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াত, আকাশে কোটি কোটি অসংখ্য ফেরেশতা আছে। কি পরিমাণ ফেরেশতা আছে কেউ বলতে পারবে? অসংখ্য ফেরেশতা। সহিহ মুসলিম 2507 নম্বর হাদিস, অসংখ্য ফেরেশতা আকাশে আছে। আকাশের সকল ফেরেশতা দোয়া করে, আল্লাহ অমুকের ছেলে অমুকটাকে ক্ষমা করে দাও, রিজিকে বরকত দিয়ে দাও। অমাফিল আরদি, পৃথিবীতে যারা আছে সবাই আপনার জন্য দোয়া করে। শুধু কি তাই? ওয়াল হিতান ফি জাওফিল মা, ওই যে বঙ্গোপসাগরে লাখ লাখ টন পানির নিচে বিরাট বড় একটা মাছ, ওই সমুদ্রের মাছগুলো আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করো, মাফ করো, সম্মান বাড়াও, রিজিকে বরকত দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, আমাদের সাবজেক্ট ছিল তিনটার মধ্যে একটা আমরা শেষ করতে পারি না, এখন আপনার আলোচনা আছে। আল্লাহ তৌফিক দিলে করবো ইনশাআল্লাহ। এটা শেষ করে একটা বিষয় কমপ্লিট না আসলে আপনারা বুঝতে পারবেন না। এবার শোনেন, অনেক কিছু শুনলেন যে ইলিমের এতে হয়তো মর্যাদা আছে। এবার এই ইলিম অর্জন করার পর যারা আমল করে না, অথবা ইলিমকে যারা সঠিক কাজে ব্যয় করে না, তাদের জন্য কি বলেছে আমরা একটু শুনুন। এটা আমি হতে পারি, আমি কাউকে বলছি না, এই লোকটা আমি হতে পারি না। ইলম অর্জন করার পরে যেমন মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে, আলহামদুলিল্লাহ, এটা একটা বিরাট বড় নিয়ামত। কারণ আপনারা জেনে খুশি হবেন, সারা পৃথিবীতে 206টা দেশ আছে, 206টা, আর জাতিসংঘের সদস্য পদ নিয়েছে 193 থেকে 94টা। সারা পৃথিবীতে আমাদের জানা মতে এত দেশের ছাত্র একটা ইউনিভার্সিটিতে পড়ে আমরা জানি না। 170টা দেশের ছেলেরা যেই ভার্সিটিতে পড়াশোনা করে, এটা হলো মদিনা ভার্সিটি, মদিনা বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ, কথা বলে বোঝেন নাই। 170টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, মিশর, এরপরে আমেরিকা, সুইডেন, কানাডা, ইটালি, জার্মানি, এরকম 170টা দেশ। সুবহানাল্লাহ। আমার ক্লাসমেট আফ্রিকান ছিল, নাইজেরিয়ান ছিল, গিনিয়া ছিল, আমার ক্লাসমেট আমেরিকান ছিল। মানে এটা আল্লাহর এত বড় একটা নিয়ামত যে 170টা দেশের ছেলেদের সাথে চলাফেরা করা, কথা বলা, আরবি এবং ইংলিশ মিডিয়ামে তাদের সাথে কথা বলে তাদের কালচার একসাথে পড়াশোনা করার সুযোগ হয়েছে প্রায় 5 বছর। আলহামদুলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছে, মদিনা, মক্কা, যেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেখানে আল্লাহর পর কাবা আছে, যেখানে নবীর পর মসজিদে নবী আছে। এবং আরো মজার ব্যাপার হলো, আনন্দের ব্যাপার, যেখানে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো শুয়ে আছেন, যেখানে আবু বকর, ওমর শুয়ে আছেন, যেখানে অসংখ্য সাহাবী শুয়ে আছেন। ওই পূর্ণভূমি পবিত্র মাটিতে 5 বছর পড়াশোনা করে এখন যদি আইসা আমি ইলিমের খিয়ানত করি, আমি একটা বলি আরেকটা করি, অথবা মিথ্যা কথা আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত যে ইলিমের ওয়াজ করলাম, এই ইলিমের কারণে আল্লাহ আমাকে দিয়ে জাহান্নাম উৎপাদন করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কত কঠিন কথা। যেমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু আলেম জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামে উৎপাদন করা হবে। আলিমুল লাম ইয়ামাল বিহি, ওই আলেম যে আলেম ইলম অর্জন করেছে, ইলম অনুযায়ী আমল করে নাই। যে আলেম, আমি মনে করেন আমি নিজ মানুষের দিকে তাকানোর দরকার না, আগে আমাকে বলি, আমি পাপী মানুষ, অথবা আমাদের মতো যারা আলেম আছে, যে কেউ ইলম অর্জন করার পরে যদি আমরা আমল না করি, তাহলে আলেম দিয়ে জাহান্নামে উৎপাদন হবে। আমাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি কিন্তু কাউকে কিছু বলছি না, আমি কোরআন এবং সুন্নাহর কথা বলছি। যেমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিছু হুজুরও জাহান্নামে যাবে। যাওয়ার পরে নারী বুড়িগুলো হাতের মধ্যে নিয়ে ইয়াদুরু বিহি কামা ইয়াদুরুল হিমারু ফির রাহা। এই হাদিসটা আমি গত সপ্তাহে পড়াইছি, আমাদের পুরান ঢাকা মাদ্রাসায় আবু দাউদে আছে। এই হাদিসটা নিজে পড়িয়েছি। ইয়াদুরু বিহি কামা ইয়াদুরুল হিমার, হিমার মানে কি? গাধা, আরবরা হুমার বলে।
হিমার আমরা কি বলে হুমা, তিনটা হুমা বা হিমার বলে, যাই হোক। গাধা যেমন ঘুরে, এরা নারী বুড়ি হাতে নিয়ে জাহান্নামে ঘুরতে থাকবে। তখন এলাকার মানুষ বলবে, আচ্ছা হুজুর, মুফতি সাহেব বা জি আলিম সাহেব, তা আপনি জাহান্নামে আসলেন কেন? আপনারা বড় হুজুর, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন, ময়মনসিংহ থেকে এসে লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন, তা আপনি জাহান্নামে কেন আসছেন? নারী বুড়ি হাতে নিয়ে কেন করছেন? আমরা তো আপনারা ভালোই মনে করতাম, ফেরেশতা মনে করতাম, তা আপনি জাহান্নামে কেন? আমরা আসছি, আমরা বাদ করছিলাম, আমরা উল্টা পাল্টা করছি, আপনি কেন? হুজুর বললেন, শোনেন, কুনতু আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আমি আপনাদেরকে ভালো ভালো কথা বলতাম, কিন্তু আমি নিজে আমল করতাম না। ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতি, আমি খারাপ কাজ থেকে আপনাদেরকে না করতাম, সাবধান, এই খারাপ কাজ করেন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, চুরি করেন না, জুলুম করেন না, এগুলো ওয়াজ আমি করতাম, কিন্তু আমি এগুলো রাতের অন্ধকারে আমি আকামগুলো করতাম। এই জন্য আল্লাহ আমার জান্নাত দিয়েছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো শুনবেন আবু দাউদের হাদিস, যে হাদিস শুনলে পছন্দ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে না, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। কি বুঝলেন? বুঝে নেব আপনার কথা। যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান, মানুষকে দেখা আমার মানুষ হাফেজ বলবে, আমাকে আলেম বলবে, আমাকে মাদানি বলবে, আমাকে মাক্কি বলবে, আমারে আজহারি বলবে, আজহার থেকে পড়াশোনা করে আসছি, অথবা আমাকে এই পদবি সেই পদবি দিবে, আমাকে সম্মান করবে। এই সমস্ত কারণে কেউ যদি বিদ্যা অর্জন করে, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত তারা পাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত কঠিন কথা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান লিউজারিয়া বিহিল উলামা, যারা বিদ্যা শিখে বিতর্ক করার জন্য, তর্ক বিতর্ক করার জন্য, এবার মনে হারায় দিল, ওরা ঠকাই দিল। কথা ভালো করে বুঝলেন? আবু দাউদের হাদিস, এই হাদিস কিন্তু সহিহ। মান তাআল্লামা ইলমান লিউজারিয়া বিহিল উলামা, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখে আলেমদের সাথে তর্ক করার জন্য, মারামারি করার জন্য, তর্ক বিতর্ক করার জন্য যারা কোরআন সুন্নাহর জ্ঞান শিখে, আও লিউমারিয়া বিহি সুবহা, অথবা কোরআন সুন্নাহর জ্ঞান শিখে মানুষদেরকে বোকা বানানোর জন্য। কিছু মানুষ আছে না, আমি এই বলে মানুষকে বোকা বানাই দিব, এইরকম কারণে কেউ যদি কোরআন সুন্নাহর জ্ঞান শিখে, আদখালাহুল্লাহু আন-নার, আল্লাহ তাকেও জাহান্নামে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, আমি এই পয়েন্টটা লম্বা করছি না, একটু তাকায় দেখেন। প্রথমে আমরা কোরআন থেকে প্রায় 20টা দলিল দিয়েছি, 20টা কম হবে না, অসংখ্য দলিল দিয়েছি আপনাদের সামনে, যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা করার গুরুত্ব। এরপরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা শিক্ষা করে তাদের মর্যাদা। লাস্টে বললাম, যেমন মর্যাদা তেমন হুমকি আছে, যেমন পুরস্কার তেমন তিরস্কার, যেমন সম্মান তেমন অপমান, যেমন জান্নাত তেমন জাহান্নাম। তার মানে আল্লাহর জন্য শিখলে জান্নাত, মানুষের জন্য শিখলে জাহান্নাম। আমি দুই ধরনের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান সঠিকভাবে শিক্ষা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে চলে আমার প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা আমাদের বক্তব্য ক্লিয়ার করে বলতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী। তিনি কোন নবী? আখিরি নবী। আমাদের নবীর পর আর কোন নবী আছে? নাই। সুতরাং যারা কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলে বিশ্বাস করে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং জেনে বুঝে সঙ্গে কোন মুসলমান কখনো কাদিয়ানীকে সাপোর্ট করতে পারে না, কারণ কাদিয়ানীদের বিশ্বাস গোলাম আহমদ কাদিয়ানী তাদের নবী বা নবী হওয়ার যোগ্যতা রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের মুসলমানদের বিশ্বাস আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আর আল্লাহ যেটা আল্লাহ কোরআন কারীমের 22 নম্বর পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 9 সূরাতুল আহজাবে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অতএব তথ্যহীন করতে আপনাদের সামনে বক্তব্য পরিষ্কার করলাম। প্রত্যেকটা মুসলমান, আমরা সবাই মুসলমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। চূড়ান্ত কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশি আমরা কি জান্নাতে যেতে পারবো? যে যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে তার জন্য আল্লাহর জান্নাত তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 3 নম্বর সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পাবা না, আল্লাহকে ভালোবাসা সম্ভব না। তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আগে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমি নবীকে ভালোবেসে, আমি নবীকে মেনে, আমি নবীর আনুগত্য করে আল্লাহকে পাওয়া যাবে। আমি নবীকে টপকিয়ে, আমি নবীকে ক্রস করে, ওভারটেক করে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 14 4 নম্বর সূরা নিসা, من يطع الرسول فقد أطاع الله وما تولى فما أرسلناك عليهم حفيظا। من يطع الرسول, যারা রাসূলকে মানে তারা আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীরই ভালোবাসে। যারা আমি নবীর সুন্নত ভালোবাসে তারা আমি নবীকেই ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। কথা বুঝলেন? যারা আমি নবীর সুন্নত ভালোবাসে তারা যেন নবীকেই ভালোবাসে, এবং নবীকে যারা ভালোবাসে তাদের থাকার জায়গা আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, এটা আপনারা সহিহ মুসলিম পেয়ে যাবেন, 450 নম্বর হাদিস, 450। সাহাবীর নাম রাবিয়া ইবনে কাব আল-আসলামি, তিনি বলেন, কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাতের বেলা নবীর সাথে ঘুমাইলাম, রাতের বেলা নবীর সাথে ঘুমাইলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ফাআতাইতুহু বিউদুইন ওয়া মা'ইন আও বিউদুইন মিন মা, ঘুম থেকে আল্লাহর নবী ওঠার পরে নবীর কাছে আমি ওযুর পানি নিয়ে আসলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আচ্ছা রাবিয়া, সাল, তুমি কিছু চাও, আমার কাছে কিছু চাও? এই যে এত রাতের বেলা কষ্ট করে আমার কাছে পানি নিয়ে আসছে, আচ্ছা বলো তো তুমি আমার কাছে কি চাও? রাবিয়া ইবনে কাব আল-আসলামি তিনি ধন সম্পদ, বাড়ি গাড়ি, পদ পদবী মর্যাদা কিচ্ছু চাইলেন না। বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহ নবী আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমার গায়রা যালিকা, আরো কিছু চাও? আরো কিছু চাওয়া আছে? বলছে, হুয়া যাকা, না না না, আর কিছু না, আমি এটাই চাই, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। তো নবী বললেন, শোনো, আমার সাথে যদি জান্নাতে থাকতে মন চায়, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নামাজ পড়ে, ফরজ তো পড়তেই হবে, পাশাপাশি নফল নামাজ বেশি বেশি পড়ে আমাকে সহযোগিতা করো, তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বক্তব্য স্পষ্ট হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশি, আল্লাহর নবীকে অনুসরণ অনুগত্য না করে সফল হওয়া কখনোই সম্ভব নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে
আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। অসংখ্য দলিল দেখেন, বুখারী মুসলিম মিশকাত 140 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, বুখারী মিশকাত 141 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাত 142 নম্বর হাদিস, বুখারী মিশকাত 143 নম্বর হাদিস এবং বুখারী মুসলিম মিশকাত 145 নম্বর হাদিস, মুসলিম মিশকাত 158 নম্বর হাদিস, তিরমিজি মিশকাত 159 নম্বর হাদিস, মুওয়াত্তা মিশকাত 186 নম্বর হাদিস, দারিমি মিশকাত 159 নম্বর হাদিস, সহিহ আত-তিরমিজি 63 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1597 নম্বর হাদিস, সহিহ আত-তিরমিজি 73 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 3121 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবাক করে আমরা কখনো কোনোদিন সফল লাভ হতে পারবো না। আমার ভাই আজানের টাইম কাছাকাছি চলে আসছে, কয়েক মিনিট। কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন করলে আপনি প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় ইনশাআল্লাহ বলেন। প্রশ্ন নিয়ে নিন নাকি নামাজের পরে? নামাজের পরে থাকবে কিনা, আমরা চলে যাই কিনা? আপনারা থাকবেন, নামাজের পরে থাকবেন? থাকলে আপনার জন্য তো সময় কম, আরেকটা বিষয় আছে, এটা শেষ করি, মোটামুটি আকারে কাজ করি, প্রশ্ন তো পরে নেব। হয়তো বা কেউ যদি এরকম থাকেন যে না আমি চলে যাব, অসুবিধা নাই, আমরা আপনাকে প্রায়োরিটি দেবো, আপনি হাত তুলে প্রশ্ন করতে পারেন যে কেউ। কারণ আমি বেশি বক্তব্য দিয়ে লাভ নাই, প্রশ্নের মাধ্যমে যদি আপনি শিখতে পারেন এটা আলহামদুলিল্লাহ। অথবা আপনার তো প্রশ্ন আছে যে আপনাদের এখানে আসলাম, আমার অনেক কিছু জানার ছিল, আপনারা আমাকে সুযোগ দিলেন না। ঈশার পরে যদি আপনার ব্যস্ত থাকেন, আপনি এখনই আপনি দাঁড়ায় অথবা হাত তুলে প্রশ্ন করতে পারেন, যারা মেহমান আসছেন, বাহির থেকে আসছেন, যে কেউ ইনশাআল্লাহ। আপনাদের জন্য সুযোগ থাকলো, মন খুলে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। চলে প্রশ্ন মনে করে আমার প্রিয় ভাইরা, এবার এই যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, মদিনার জ্ঞান, মদিনা সম্পর্কে, মদিনা সম্পর্কে আমাদের সকলের দুর্বলতা আছে না নাই? মদিনা মানেই আমাদের মনটা দুর্বল। আমরা কোরআন হাদিস মানি আর না মানি, কিন্তু ইসলামী সঙ্গীত যখন বলি, ও মদিনার বোন বলি, তোমার মানে ফুল তুলি, যদি এই সমস্ত এই ইসলামী সঙ্গীত সঠিক না, কিছু তথ্যগত বল আছে, কিন্তু এগুলো বলার মানে কি? আমরা মদিনাকে ভালোবাসি। এরপরে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায়, এগুলো বলার মানে কি? মদিনাকে আমরা ভালোবাসি। এরপরে আমরা কি বলি? ও মাঝি তুমি আমায় নিয়ে যাও না যেখানে শুয়ে আছেন সোনার মদিনা। ও মাঝি তুমি আমায় নিয়ে যাও না যেখানে শুয়ে আছেন সোনার মদিনা। এই যে ইসলামী সঙ্গীত গান, এগুলো মানে কি? আমরা প্রত্যেকটা মুসলমান মদিনার কাছে দুর্বল। মদিনাকে আমরা ভালোবাসি, মদিনাকে যদি সত্যিকারে আমরা ভালোবাসি, তাহলে মদিনার ইলিম আমাদের গ্রহণ করা দরকার আছে নাকি? কারণ মদিনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারীম পারা নম্বর 21 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা আহজাব। আল্লাহ বলছেন ইয়াসরিব, মদিনার আরেকটা নাম ছিল ইয়াসরিব। আপনারা জানেন ইয়াসরিব মক্কার আগের নাম হলো বাক্কা। মক্কার আগের নাম কি? বাক্কা। যেমন দেখবেন আপনারা যারা মক্কায় মদিনা ছিলেন, যারা গাড়ির ড্রাইভার আছে, তারা ইয়া আল্লাহ বাক্কা 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 তাম্মাম বাক্কা মদিনা ডাকে। খেয়াল করছেন আপনারা? আমার খেয়াল করেন নাই? ইয়া আল্লাহ বাক্কা বাক্কা মানে মক্কার আরেক নাম ছিল বাক্কা, আর মদিনার আরেক নাম হলো ইয়াসরিব। ইয়াসরিবের কথা কোরআনে আসছে, মদিনার কথা আসছে। এবং কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 13 মদিনার কথা আসছে। এবং হাদিস, আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিস 1875 নম্বর হাদিস রাসূল, এবং 1877 নম্বর হাদিস, 1888 নম্বর হাদিস, এবং সহিহ বুখারী মুসলিম 1395 নম্বর হাদিস। অসংখ্য হাদিস যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শ্রেষ্ঠত্ব মাহাত্ম্যের কথা বলেছেন। বুঝতে পেরেছেন আপনারা? দুই একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকাদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ মদিনাবাসীকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করিও না। মদিনার আলেম, মদিনাবাসী, মদিনার জ্ঞান নিয়ে তোমরা ষড়যন্ত্র করো না। যারা মদিনাবাসীর সাথে ষড়যন্ত্র করে, তারা এমন ভাবে গলে যাবে যেমন ভাবে পানির মধ্যে লবণ রাখলে লবণ গলে যায়। কি বুঝলেন? পানির মধ্যে লবণ রাখলে কিছু করতে হয়, লবণ যেমন গলে যায়, মদিনাবাসীর সাথে ষড়যন্ত্র, পারাপারি, মারামারি, মদিনাবাসীকে দোষারোপ করলে তোমরাও এরকম করে গলে যাবে। কঠিন কথা। আল্লাহু আকবার। এরপরে আপনারা সবাই জানেন দাজ্জাল দুনিয়াতে আসবে না? আসবে।
দাজ্জাল পৃথিবীতে আসবে, সারা পৃথিবীতে যখন অন্যায় বেড়ে যাবে তখন দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জাল পৃথিবীর একটা জায়গাতে, কয়েকটা জায়গা, তার মধ্যে একটা হলো মদিনা, যেখানে মদিনায় দাজ্জাল ঢোকার সাহস নাই। সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস, আলা আনকাবিল মদিনাতি মালাইকা, মদিনার গেটে গেটে ফেরেশতারা দাঁড়ায় আছে। লা ইয়াদখুলু ফিহা আত-তা'আম ওয়ালা দাজ্জাল, ওই মদিনার মধ্যে দাজ্জাল এবং মহামারী ঢুকবে না। মহামারী, সুবহানাল্লাহ। তাহলে যেই মদিনাকে আল্লাহ সেভ করেছেন, যেই মদিনার এত দাম, যেই মদিনায় আপনারা বলেন, আপনারা কি জান্নাত দেখেছেন? জান্নাত দেখেছেন? জান্নাতে কখনো গিয়েছেন? না, কারো পক্ষে সম্ভব না, এটা মরার পরে। কিন্তু পৃথিবীতে একটা জায়গা আছে, যেই জায়গাকে আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নাহ, এটা কি বাংলাদেশে বাইতুল মুকাররমে আছে? পাকিস্তান, ইন্ডিয়াতে আছে? সারা পৃথিবীর কোনো জায়গাতে আছে? এটা মদিনায় আছে। সেই বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং মসজিদ নববীর মেম্বার, যেখানে দাঁড়ায় আজকে খতিব খুতবা দিয়েছে, মসজিদ নববীর মেম্বার এমন আমার বাড়ি, এর মধ্যকার জায়গাটুকু রিয়াদুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, যারা আপনারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, আপনারা অনেকের হয়তো সৌভাগ্য হয়েছে ওই রিয়াদুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ার। কে কি করেছে এটা দেখি, আপনারা এটা দেখি। রিয়াদুল জান্নায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্য মানুষ, রিয়াদুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। আল্লাহু লাকাল হামদ। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন, সেই মদিনা ইউনিভার্সিটি সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে, 800 কোটি প্লাস। সারা পৃথিবীতে প্রায় 206টা রাষ্ট্র রয়েছে। সারা পৃথিবীর 206টা রাষ্ট্রের মধ্য থেকে 170টা রাষ্ট্রের ছেলেরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেই মদিনা ইউনিভার্সিটিতে 170টা দেশের ছেলেরা পড়াশোনা করে। হাজার হাজার ছাত্র, হাজার হাজার শিক্ষক, শত শত শিক্ষক। এটা নবী যেখানে শুয়ে আছেন, সেই মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করে তারা কেউ কখনো শিয়া হতে পারে? মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা কি কখনো কাফের হতে পারে? একটু আগে আপনাকে আমি দলিল দিলাম, কোরআন কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 18, কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5, এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 1876, সহিহ বুখারী হাদিস নাম্বার 1877, সহিহ বুখারী হাদিস নাম্বার 1888, সহিহ বুখারী হাদিস নাম্বার 1395, আরো অসংখ্য হাদিস রয়েছে যেখানে মদিনার সম্মান, মদিনার মর্যাদা, মদিনার ইলমের কথা বলা হয়েছে। তখন আমার প্রিয় ভাইরা, সেই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কখনো কোনো ব্যক্তি শিয়া হতে পারে না, কাফের হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আমার আযান টাইম শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা